শিশুরা স্কুলে না গিয়ে যাচ্ছে কবরস্থানে। ভাবুন তো, এমন একটি শহর যেখানে প্রতিদিন শত শত মানুষ মরছে, সেখানে কিভাবে সাধারণ মানুষ বেঁচে থাকবে? আচ্ছা, আপনারা কি জানেন এই মুহূর্তে ইসরায়েলের মৃত্যুর সংখ্যা কত, আর গাজায়ও বা মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে কত? তো এই বিষয়ে আজকে বেশ কিছু কথা বলবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কষ্ট করে হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গাজায় মৃত্যুর সংখ্যা এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেটা শুনলে আপনাদের বুক কেঁপে উঠবে। প্রতিদিনে বোমা হামলায় ঝরছে নিরীহ মানুষের প্রাণ, আর বিশ্বজুড়ে মানুষ প্রশ্ন করছে এই হত্যাযজ্ঞর শেষ কোথায়? আজকের সর্বশেষ খবর অনুযায়ী গাজায় নিহতের সংখ্যা পেরিয়ে গেছে 65,000, আহত হয়েছে আরো প্রায় 1,66,000 মানুষ। ভয়ঙ্কর ব্যাপার হলো এই নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। হাসপাতালগুলোও ভেঙে পড়েছে, চিকিৎসাও নেই, ওষুধও নেই, শুধু কান্না ও ধ্বংসস্তূপ। আর অন্যদিকেও ইসরায়েল প্রথম হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে মারা গেছে প্রায় 1200 জন, যাদের বেশিরভাগই সাধারণ মানুষ। কিন্তু যুদ্ধের পাল্লা ভারী হয়ে গেছে গাজার উপর। ভাবুন তো, এমন একটা শহর যেখানে প্রতিদিনই শত শত মানুষ মরছে, সেখানে কিভাবে সাধারণ মানুষ বেঁচে থাকবে? শিশুরা পর্যন্ত স্কুলের বদলে যাচ্ছে কবরস্থানে, মায়েরাও প্রতিদিন হারাচ্ছে আপনজনদের। এই যুদ্ধটা কিন্তু শুধু ইসরায়েল ও গাজার নয়, এটা মানবতার উপর আঘাত। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ দ্বিতীয় ভিডিওতে আমি দেখাবো কারণে বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলোর নীরব আর গোপনে কি খেলা চলছে এই যুদ্ধের আড়ালে।